তোমরা প্রত্যেকে জানো যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি এবং গ্রুপ সি এর 16 তারিখে ভ্যাকেন্সি ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হবে এবং সেখানে তোমাদের থাকছে 15 নাম্বার জিকে, 15 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স এবং 15 অঙ্ক। আর গ্রুপ সি এর ক্ষেত্রে হচ্ছে 15 নম্বর ইংলিশ এক্সট্রা করে। তো তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়া অত্যন্ত জরুরি আছে এবং এমন জিকে আমরা কোশ্চেন করব এই কটা মাসে, কারণ সময় বেশি নাই, তিনটা মাস সময় পাবো আমরা। তো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমাদেরকে বর্তমানে পড়তে হবে, খুব ডিপলি পড়ব না, যেগুলো পরীক্ষাতে আসার মতো আছে সেই কোশ্চেনগুলো আমরা পড়ব। যেমন ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে পশ্চিমবঙ্গ কত সালে গঠিত হয়। প্রথম অপশান আছে পশ্চিমবঙ্গ হচ্ছে 1 জানুয়ারি 1905, অপশান বি 15 আগস্ট 1947, 14 এপ্রিল 1948 আর 26 জানুয়ারি 1950। তো আমরা এক্ষেত্রে মনে রাখব যে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল 15 আগস্ট 1947 সালে, এটা মনে রাখব। 15 আগস্ট 1947 সালে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল। 2 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান। পশ্চিমবঙ্গের রাজধানী আমরা জানি কলকাতা, তার মানে এখান থেকে এই কোশ্চেনটা আসতে পারে যে কলকাতা কোথায় অবস্থিত। তো মনে রাখবো পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান হচ্ছে কর্কট ক্রান্তি রেখার নিকট, তার মানে কলকাতাও কার নিকটে আছে, কলকাতাও কিন্তু এই কর্কট ক্রান্তি রেখার নিকটে আছে। 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা। আচ্ছা, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে উত্তরে অপশান বি উত্তর পূর্বে, অপশান সি হচ্ছে উত্তর পশ্চিম দক্ষিণ পূর্বে এবং উত্তর উত্তর পশ্চিম এবং দক্ষিণে। দেখো পশ্চিমবঙ্গ কিন্তু ঠিক এইভাবে লম্বা করে আছে, এরকম করে আছে। তো উপরের অংশটা হয়ে গেল উত্তর, নিচের অংশটা হচ্ছে দক্ষিণ, ডান দিকে হচ্ছে উত্তর পূর্ব, বাঁ দিকে হচ্ছে উত্তর পশ্চিম, মানে উত্তরও পড়ছে, উত্তর পশ্চিমও পড়ছে আর দক্ষিণও পড়ছে, আর এদিকে তোমার পূর্বও পড়ছে। তার মানে আমরা কোনটা নিব, তো এক্ষেত্রে তোমাদেরকে নিতে হবে ডি, কারণ উত্তর আছে এখানে, উত্তর পশ্চিমও আছে এবং দক্ষিণ পূর্বও কিন্তু আছে। তো পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা তোমরা মনে রাখবা উত্তর, তার সঙ্গে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত। দেখো বলছে কলকাতা 3 ঘন্টা এগিয়ে, বলছে কলকাতা 5 ঘন্টা এগিয়ে, আবার বলছে কলকাতা 10 ঘন্টা পিছিয়ে। জীবনেও হবে না, কারণ সূর্য ঠিক এই দিক থেকে উদিত হচ্ছে, আর এসব হচ্ছে কলকাতা আর এসব হচ্ছে লন্ডন। তো কলকাতা সবসময় এগিয়ে থাকবে, পিছিয়ে তো থাকবেই না, অপশান সি বাদ। আর 15 মিনিট এগিয়ে, এটা ন্যূনতম সময় হচ্ছে, এটাও হবে না। আমাদেরকে চুজ করতে হবে অপশান বি, লন্ডন থেকে কলকাতা 5 ঘন্টা বেশি এগিয়ে আছে, মাথায় রাখবা। নেক্সট কোশ্চেন 6 নম্বর, বলেছে যে বালুরঘাট কোন জেলার সদর শহর। বালুরঘাট কোন জেলার সদর শহর, যেমন যদি মালদা দেখি, মালদা তো হবেই না বালুরঘাটের। তো আমরা পড়ব যে বালুরঘাট হচ্ছে অপশান সি দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সদর শহর হচ্ছে বালুরঘাট। তারপরে 7 নম্বর, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত কিমি। এটা তোমাদের পড়িয়েছিলাম ভূগোল ক্লাসে আমি, যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা কত পড়ছে, ত্রিপুরার সঙ্গে কত পড়ছে, আসামের সঙ্গে কত পড়ছে, প্রত্যেকটা আমরা পড়েছিলাম বাংলাদেশের সীমানা। তো এক্ষেত্রে আমরা মনে রাখবো অপশান এ, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা হচ্ছে 2217 কিমি। নেক্সট কোশ্চিন পড়বে এবার 7 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তারিত হয়েছে। একটু আগেই পড়লাম আমরা যে একটা তো কলকাতার নিকট হয়েছে, কিন্তু এখানে কলকাতা অপশানে নাই। এখানে যেমন আছে পুরুলিয়া আছে, হাওড়া আছে, মালদা আছে, মুর্শিদাবাদ আছে। দেখো মালদা হবে না, কারণ মালদা অনেক উপরে আছে, কলকাতার কাছে নাই। মুর্শিদাবাদ মালদা থেকেও উপরে আছে, এটাও হবে না। হাওড়া একটা চান্স আছে আমাদের হাতে, আর একটা চান্স হচ্ছে পুরুলিয়া। তো তোমাদের যখন ভূগোল আমি পড়িয়েছিলাম যে কর্কট ক্রান্তি রেখা কার কার মধ্যে যাচ্ছে, তো একটা ছিল পুরুলিয়া, তারপরে ছিল বাঁকুড়া, তারপরে ছিল বর্ধমান,
নদিয়া ছিল, তো এরকম কয়েকটা আমরা পড়েছিলাম। তো এখানে কি ম্যাচ করছে? পুরুলিয়া। তো পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? মনে রাখবো আমরা অপশন এ, পুরুলিয়া। নেক্সট কোশ্চেন 9 নম্বর, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম কোনটা নাই এখানে বলছে? তো মনে রাখবা জলপাইগুড়ি, এটার অ্যান্সার হবে জলপাইগুড়ি। পরের কোশ্চেন 9 নম্বর, পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ যে জেলায় দেখা যায়। মানে রাঢ় অঞ্চল, এখানে এভাবে বলতে পারে যে রাঢ় অঞ্চল কোন জেলায় দেখা যায়, সোজাভাবেও বলতে পারে। মানে আমাকে বলতে হবে, মনে রাখতে হবে যে রাঢ় কোনখানে আছে। রাঢ় মানে ঢালকে বোঝাচ্ছে। তো এক্ষেত্রে মনে রাখবো আমরা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর হচ্ছে রাঢ় অঞ্চল। পরের কোশ্চিন 10 নম্বর, 10টা কোশ্চিনে আসলাম আমরা। ভারতের দ্বিতীয় জনবহুল জেলা, ভারতের দ্বিতীয় জনবহুল জেলা কি? অপশান আছে হাওড়া আছে, পাটনা আছে, এনসিআর আছে, উত্তর 24 পরগনা আছে। তো মনে রাখবো এখানে উত্তর 24 পরগনা দ্বিতীয় জনবহুল জেলা। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা কার সঙ্গে সর্বাধিক আছে? দেখো কোন রাজ্যের সঙ্গে। যদি এটা এভাবে করে পশ্চিমবঙ্গ আছে আমাদের, এভাবে করে আছে, আমি মোটামুটিভাবে আঁকলাম। মোটামুটি এই সাইডে আছে ওড়িশা নিচের দিকে, এখানে হচ্ছে তোমার ঝাড়খণ্ড, এখানে হয়ে যাচ্ছে আবার বিহার হয়ে যাচ্ছে, উপরে অল্পটুকু নেপাল আছে এভাবে করে, তারপরে এদিকে আছে আসাম আছে, এরকম করে যাচ্ছে, ঠিক আছে, এরকম করে আছে। তো সব থেকে বেশি তোমরা মনে রাখবা এখানে ঝাড়খণ্ড, সব থেকে বেশি সীমানা, সব থেকে বেশি ঝাড়খণ্ড। 12 নম্বর, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলা ছিল না? স্বাধীনতা লাভের সময় কোন জেলা ছিল না? তো মনে রাখবো মুর্শিদাবাদও ছিল স্বাধীনতা লাভের সময়, তো মুর্শিদাবাদ হবে না। দার্জিলিং ছিল বহুদিন থেকে, হাওড়াও ছিল, কিন্তু কোচবিহার নতুন করে তৈরি করা হয়েছে, তো কোচবিহার কিন্তু স্বাধীনতা লাভের সময় ছিল না। নেক্সট কোশ্চেন 13 নম্বর, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নামে দুটো জেলায় ভাগ হয়েছে? আচ্ছা, এটাও তো আমাদের ভূগোলে পড়িয়েছিলাম যে কত সালে ভাগ হয়েছিল। তো মনে রাখবো আমরা এক্ষেত্রে অপশান সি, 1992 সালে। 1992 সালে ভাগ হয়েছিল। তারপরে নেক্সট কোশ্চেন দেখো এবার কি বলেছে। 14 নম্বর, ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করছে? তো আমরা একটু আগেই পড়লাম, এদিকে হচ্ছে ওড়িশা, তারপরে ছিল ঝাড়খণ্ড দুটা হলো, বিহার 3টা, আসাম 4টা। তো এরকম করে যখন আমরা কাউন্ট করবো তো দেখবো টোটাল 5টা পাবো। তারপরে দেখো এবার 15 নম্বর, সেন্সাস 2011 পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত পার্সেন্ট? মানে জনগণনা অনুসারে যে 2011 সালে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত পার্সেন্ট হয়েছে? তো এক্ষেত্রে আমরা মনে রাখবো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 77%। 77% হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আর কোশ্চেন নেই। তো আজকের সেশনে তোমাদের 15টা কোশ্চেন করালাম। এই 15টা কোশ্চেন ভালোভাবে করবা, তোমাদের জন্য আরও অনেকগুলো কোশ্চেন নিয়ে আসবো যেগুলো পরীক্ষাতে আসার মতো আছে। তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো যাতে 100% আমরা কমন পাই। আর আমারও টার্গেট থাকবে যে তোমাদেরকে পরীক্ষার মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করানোর। তো লাইক কমেন্ট করে দিও। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।